আসসালামু আলাইকুম। 242টি পদে যুব উন্নয়ন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা লাগবে, আবেদনটি আপনারা কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের 24/5/2026 সকাল 9টায়, আর আবেদনটি মূলত শেষ হবে 23/6/2026 বিকাল 4টায়। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের ইউজার আইডি ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে বয়স সীমাটি উল্লেখ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে 23/6/2026 খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর মধ্যে হতে হবে। ওকে, তো এখন আমরা জানার চেষ্টা করব যে যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। আর এটির পূর্ব পদ ছিল ক্রেডিট সুপারভাইজার, যার পদের সংখ্যা হচ্ছে যে আপনার 242টি, যার বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে শুরু করে অর্থাৎ 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর আমরা একটু জানার চেষ্টা করি যে আমরা আহ, অর্থাৎ আমাদের আবেদনটি আমরা কিভাবে করব। তো আবেদনটি করার আগে আমাদেরকে দুটি ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার ছবি অর্থাৎ পিকচার, যার মাপ হবে আপনার 300x300 পিক্সেলের, যার সাইজ হবে 100 কেবির মধ্যে। আরেকটি হচ্ছে যে আপনার সিগনেচার বা স্বাক্ষর, যার মাপ হবে যে আপনার 300x80 পিক্সেলের, যার সাইজ হবে 60 কেবি। এই দুইটা ছবি আপনাদেরকে আগে থেকেই মানে ডকুমেন্ট আগে থেকে আপনাদের রেডি করে রাখা লাগবে। এরপর আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যেমন dud.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন এরকম একটি পেজ দেখতে পারবেন। এই পেজের মধ্যে এই যে দেখুন প্রথম যেই লিঙ্কটি রয়েছে অনগোয়িং সার্কুলারের আন্ডারে, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে যেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পারবেন আরেকটি অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপরে দেখুন আপনার যেই অর্থাৎ যে পোস্টটি রয়েছে বা পদটি রয়েছে সেটি এখানে শো করছে, জাস্ট এখানে একটা সিলেক্ট করে এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে আরেকটি পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা নো অপশনে ক্লিক করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পারবেন আপনি যে পদটি সিলেক্ট করে দিয়েছেন এর অধীনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার বেসিক যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো ফিল আপ করে দিতে হবে সঠিকভাবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর হচ্ছে যে আপনার অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন, এসএসসি বা এইচএসসি, গ্রাজুয়েশন, অর্থাৎ যা যা চেয়েছে সেগুলো এখান থেকে আপনার ফিল আপ করে সঠিকভাবে তারপর আপনাকে যেটি করতে হবে ভেরিফিকেশন কোড দিয়ে এরপরে এই চেকবক্স সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ পিডিএফ আকারে আপনারা পাবেন, যেটি আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে হবে। তো ওই অ্যাপ্লিকেশন কপিতে আপনাদের একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডি ব্যবহার করে দুটি এসএমএস এর মাধ্যমে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। তো এটি কিভাবে করতে হবে বা আবেদন ফিটা কিভাবে জমা দিবেন এটি আমরা এখন একটু জানার চেষ্টা করি। তো দেখুন, আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই টেলিটকের প্রিপেড সিম থাকা লাগবে। আর এই টেলিটক প্রিপেড সিমে আপনার যে টাকাটা চাচ্ছে বা চার্জটা চাবে সেটা আপনাদের আগে থেকেই রাখতে হবে। তো আমরা একটু জেনে নেই এই পদের জন্য আবেদন ফি কত টাকা চেয়েছে। এই পদের জন্য আবেদন ফি টোটাল 168 টাকা চেয়েছে, সেটি আপনারা টেলিটক প্রিপেড সিমে রাখতে হবে। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন বা প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আবেদন ফি সেটাই হচ্ছে যে আপনার টোটাল
অর্থাৎ 56 টাকা আপনার রাখতে হবে টেলিটক প্রিপেড সিমে। তো এবার আসেন এই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিভাবে আপনি আবেদন ফিটি জমা দিবেন। তো এটি করার জন্য প্রথম এসএমএস অপশনে গিয়ে আপনাকে যেটি করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে DYD স্পেস, তারপরে আপনার অ্যাপ্লিকেশন যেই অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা ছিল সেখানে একটা ইউজার আইডি আছে, সেই ইউজার আইডি টাইপ করে এরপর সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর আরেকটি আপনাকে একটি মেসেজ দিবে, যে মেসেজে আপনার একটি পিন কোড 8 ডিজিটের পিন কোড দেওয়া থাকবে। এই পিন কোডটি আবার দ্বিতীয় এসএমএসে লিখতে হবে, DUD স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিন কোডটি আপনার লিখতে হবে, লিখে এরপরে আবার সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এই নম্বরে পাঠানোর পরে আপনাদের কাছে একটি মেসেজ আসবে, যেটা হচ্ছে যে কনগ্রেচুলেশন মেসেজ আসবে, যেখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। ওকে। তো আবার দেখা গেছে আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়ে কিন্তু আপনার অর্থাৎ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কখন হবে সেটাও কিন্তু আপনার নির্ধারিত এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে। তো অথবা আপনাদেরকে মোবাইলের এসএমএস এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে কখন আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আমরা অর্থাৎ লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে, উত্তীর্ণ হওয়ার পরে কি কি ডকুমেন্ট আনতে হবে বা কি কি ডকুমেন্ট লাগবে। দেখুন, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ বা অনাপত্তিপত্র বা কাগজপত্রদের মূল কপি সহ প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত অর্থাৎ ফটোকপি দাখিল করতে হবে। আর দাখিল বা উপস্থাপনযোগ্য সকল সনদ বা অনাপত্তিপত্র কাগজপত্রের তালিকা নির্ভর, যেমন শিক্ষাগত যোগ্যতা সকল মূল বা সাময়িক সনদপত্র লাগবে। সরকারি, আধা সরকারি যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষে অর্থাৎ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র লাগবে। এরপর হচ্ছে যে স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র বা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক অর্থাৎ নাগরিকত্ব সনদপত্র লাগবে। 4 নম্বরে বলা হচ্ছে জাতীয় পরিষদ অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র লাগবে। এরপরে বলা হচ্ছে যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সিলসহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। যারা মুক্তিযোদ্ধা করতে আবেদনকারী তারা বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর যোদ্ধাগণের সন্তান বা বীরগণের সন্তানদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র লাগবে। যারা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমস্যা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। যারা তৃতীয় লিঙ্গ রয়েছেন তাদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি লাগবে। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন অর্থাৎ তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ছিল আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থাৎ এই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের জন্য পদের সংখ্যা কয়টি ছিল, বেতন স্কেল এবং গ্রেড এবং শিক্ষকতা যোগ্যতা কি চেয়েছে, পাশাপাশি হচ্ছে যে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার আগে কি কি ধরনের ডকুমেন্ট আপনাদেরকে অর্থাৎ রেডি করা লাগবে সেই জিনিসগুলো অর্থাৎ দেখানোর চেষ্টা করেছি। এরপরে হচ্ছে যে আপনার আবেদন ফি কিভাবে জমা দিবেন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।